মমতার রাজনীতি কোথায় দাঁড়াবে এই প্রশ্ন তো পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। কারণ চাঁদাবাজি, তোলাবাজির এবং দলবাজি এবং গুন্ডাবাজির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন তখন তার যে রমরম অবস্থা ছিল এবং তার আশেপাশে মধু লোভের আশায় যারা ঘুরঘুর করত তারা কিন্তু অনেকেই তাকে ছেড়ে চলে গেছে, চলে যাবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, জাতি হিসাবে ওরাও কিন্তু আমাদের মতো বাঙালি জাতি এবং বাঙালি জাতির মধ্যে একটা সুবিধাবাদী প্রবণতা আছে। যখন যে সরকার হয় তার সাথে তারা সম্পর্কে যুক্ত হয় এবং নানান সুবিধা গ্রহণ করে। আর বিশেষ করে মমতার ক্ষেত্রে যেটা হয়েছে, যে মমতা মানে এত দুর্নীতি করেছে, তার মমতার মন্ত্রিসভার 8 থেকে 9 জন দুর্নীতির দায়ে জেল খেটেছে এবং অনেকে দুর্নীতির দায়ে এখনও তাদের মাথায় আছে। ইভেন মমতা নিজে দুর্নীতির ঊর্ধ্বে নন, তার যে ভাইপো তাকে দিয়ে সে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক করেছে এবং তার ভাইপোর স্ত্রী স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্টে ধরা পড়ার পরও তার বিচার হয় নাই। তো এইরকম একটি জায়গায় যখন ক্ষমতায় ছিল তার দাপট ছিল, আজকে সে ক্ষমতাহীন এবং সবাই তাকে একে একে ছেড়ে চলে যাচ্ছে। এবং এখন যে তিনি এমএলএগুলো পেয়েছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় এখন যে সদস্যরা আছেন, আমি এটা নিশ্চিত করে বলে দিতে পারি এর অর্ধেক সদস্য বিজেপি যোগ দেবে, দল ছেড়ে চলে যাবে। এইটাই স্বাভাবিক। মমতার রাজনীতির, মমতার তৃণমূলের কার্যত কবর হবে।